পরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারার পর অধিনায়ক শুভমান গিলের রাগ ফেটে পড়েছে। তিনি হর্ষিত রানাকে নয় বরং বিরাট কোহলিকে নিয়ে এমন এক বিস্ময়কর মন্তব্য করেছেন যা শুনে সবাই অবাক। তিনি দলের হারের বড় কারণও ব্যাখ্যা করেছেন এবং কিছু খেলোয়াড়কে নিয়ে প্রকাশ্য ক্ষোভ দেখিয়েছেন। হ্যাঁ, ভারত বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচও হেরে গেছে। এখন এক কথা বলা যায়, ভারত আর এই সিরিজে নিজেদের নামে করতে পারবে না। আজ রোহিত শর্মার ব্যাট কিছুটা ভালো চলেছে, কিন্তু বিরাট কোহলি আরও ব্যর্থ হয়েছেন এবং অধিনায়ক শুভমান গিলের ব্যাটও খুব একটি রান দিতে পারেনি। হয়তো টেল এন্ডারদের দিক থেকে কিছু রান দেখা গেলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলস্বরূপ ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে এবং ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে অধিনায়ক শুভমান গিল ও অন্যান্য ভারতীয় কিংবদন্তিদের রাগ ফেটে পড়েছে। ভারতীয় দিগ্গজরা কি বলেছেন সেটাও জানা দরকার। তবে তার আগে জেনে নেওয়া যাক শুভমান গিল ঠিক কিভাবে বিরাট কোহলিকে নিয়ে কথা বলেছেন। তার আগে একটি প্রশ্ন, আপনার মতে এই সিরিজে ভারতের হারের সবচেয়ে বড় কারণ কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ভারতের হারের কারণ হিসেবে কি বলেছেন। বিরাট কোহলি, হর্ষিত রানা নাকি অন্য কেউ, এটা জানার জন্য মিচেল মার্শ বক্তব্য শুনি। ম্যাচ শেষে মিচেল মার্শ বলেন, এটা দুর্দান্ত ছিল। ওয়ানডে ক্রিকেট এত বড় দর্শকের সামনে খেলা খুবই বিরল ব্যাপার। সিরিজ জিতেছি, আমি দারুণ উচ্ছ্বসিত। জস আজ তার ক্যারিয়ারে সেরা স্পেল করেছে। আমরা ব্যাট দিয়েও দারুণ পারফর্ম করেছি। আমি ওকে এখন থেকে কেওস বলে ডাকবো। ওর মতো খেলোয়াড়দের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা অবশ্যই একটা বিয়ার খেয়ে ড্রেসিং রুমে আনন্দ করব। এই ম্যাচ আর পরের ম্যাচের মধ্যে তেমন পার্থক্য নেই। ভারত একটি দুর্দান্ত দল, তাই এই জায়গাটা উপভোগ করাই আমাদের লক্ষ্য। অর্থাৎ মিচেল মার্শ ভারতীয় দলকে সম্মান জানালেও নিজের দলের জয়ের আনন্দ লুকায়নি। তিনি আরও বলেন, ভারতের টপ অর্ডার যেভাবে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে সেটা আমাদের কাজ সহজ করে দিচ্ছে। পাশাপাশি ভারতের বোলিং লাইন আপ আমাদের পক্ষে সহায়ক হয়েছে। বিশেষ করে যদি দেখা যায় ভারতীয় দলে এখন মোটো চূড়ান্ত ফর্মে থাকা কোনো স্পিনার নেই। এমনকি দলের মূল স্পিনার কুলদীপ যাদবের না থাকা অস্ট্রেলিয়ার জন্য যেন ম্যাচটা আরও সহজ করে তুলেছে। এবার দেখা যাক অধিনায়ক শুভমান গিল ম্যাচ শেষে কি বলেছেন। শুভমান গিল বলেন, আমার মনে হয় আমরা মোটামুটি রান করেছি। বল হাতছাড়া হওয়ার পর ম্যাচ সহজ ছিল না। যত বল পুরনো হতে থাকে উইকেট ভালো হয়ে ওঠে। প্রথম ম্যাচে টস অনেক বড় ফ্যাক্টর ছিল, কিন্তু এই ম্যাচে ততটা নয়। দুই দলে প্রায় 50 ওভার খেলেছে। প্রথম ইনিংসে 10 থেকে 15 ওভার পর উইকেট জমে যায়। রোহিত কিছুটা সময় পর মাঠে ফিরে এসে যেভাবে খেলেছে তাতে আমি খুশি। অর্থাৎ শুভমান গিল স্বীকার করেছেন যে রোহিত শুরুতে কিছুটা লড়াই করলেও পরে ভালোভাবে ফিরে এসেছেন। কিন্তু তিনি এটাও বলেছেন যে যখন আমরা টপ অর্ডারে ভালো পারফর্ম করতে পারি না তখন আপনি শুধু ম্যাচে টিকে থাকার চেষ্টা করেন, কিন্তু জিততে গেলে টপ অর্ডারকে ভালো খেলতেই হবে। তিনি ইঙ্গিত দেন যে শুভমান গিল নিজে এবং বিরাট কোহলি দুজনেই ব্যাটেই ব্যর্থ হয়েছে আর সেটাই দলের পরাজয়ের মূল কারণ। যদি ভারতীয় বোলিং লাইন আপ দেখা যায় সেখানে হারের কারণ আরও স্পষ্ট। হর্ষিত রানা অনেক বেশি রান দিয়ে ফেলেছেন। 8 ওভারে 59 রান খরচ করেছেন, অর্থাৎ প্রতি ওভারে প্রায় 8 রান করে দিয়েছেন। তাই তিনি মোটো কার্যকর প্রমাণিত হয়নি। এ নিয়ে ভারতীয় দিগ্গজরা নিজেদের মত প্রকাশ করেছেন। ইরফান পাঠান ম্যাচের পর লিখেছেন, আমি হয়তো KL রাহুলকে 4-এ নামাতে চাইতাম, অর্থাৎ তার মতে রাহুলকে উপরে ব্যাট করতে পাঠানো উচিত ছিল। এরপর ইরফান পাঠান আরেকটি টুইটে বলেন, রোহিত শর্মাকে এত কষ্ট পেতে বা এতবার বিট হতে আমি আগে কখনো দেখিনি, কিন্তু এই হাফ সেঞ্চুরি তাকে অনেকটা আত্মবিশ্বাস দিবে। তিনি আরও বলেন, ক্রিকেট ভাগ্যও লাগে। দেখুন জস হেজুয়েল উইকেট না পেলেও কি দুর্দান্ত বল করেছে, একেবারে ক্লাসিং বোলিং। এছাড়াও তিনি হর্ষিত রানার খেলাকে নিয়ে বলেন যে রানগুলো হর্ষিত রানা করেছে সেগুলি ভালো টেকনিক এবং ভালো গেম সেন্সের পরিচয় দেয়। এগুলি খুবই গুরুত্বপূর্ণ রান ছিল। ইরফান পাঠান আরও বলেন, কুলদীপ যাদব এই ম্যাচে থাকা খুব দরকার ছিল, তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। পাওয়ার প্লেতে নিয়মিত 2 উইকেট হারানো কোনো দলের পক্ষে ভালো নয়। তিনি আরও বলেন, কুপার কলোনি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ভবিষ্যতের অন্যতম উজ্জ্বল মুখ। অর্থাৎ ইরফান পাঠান স্পষ্টভাবে বলেছেন যে কুলদীপ যাদবের অনুপস্থিতি ভারতের জন্য বড় ক্ষতি হয়েছে এবং অস্ট্রেলিয়ার তরুণ খেলোয়াড় ভবিষ্যতের জন্য বড় সম্পদ। এদিকে মোহাম্মদ কাইফও টুইট করে বলেন, এই নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়া আলোচনা চলছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কঠিন পিচ এবং বিশ্বমানের পেসাররা খেলছে। গিল আর কোহলি সস্তায় আউট হয়েছে, কিন্তু রোহিত ভারতের জন্য এবং নিজের ক্যারিয়ারের জন্য এমন এক ইনিংস খেলেছে যা তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিবে। রোহিত প্রমাণ করেছে যে কোথাও যাচ্ছে
যাচ্ছেন না, রোহিত শর্মা কোথাও যাচ্ছে না। অনেকেই বলেছেন যে শুভমান গিল ও বিরাট কোহলি এই পিচে খুব সস্তায় আউট হয়ে গেছেন, কিন্তু কিছু সমালোচনা দাবি করছেন যে গিলের অধিনায়কত্বে রোহিত ইচ্ছে করে খারাপ খেলছেন। এই সমস্ত সমালোচকদের এক হাত নিয়েছেন সুনীল গাভাস্কার। হ্যাঁ, সুনীল গাভাস্কার তার কলমে লিখেছেন, ভারতীয় ক্রিকেটে একটা মিথ অনেক দিন ধরে প্রচলিত আছে যে অধিনায়কত্ব হারানো খেলোয়াড় নতুন অধিনায়ককে দুর্বল করার জন্য ইচ্ছে করে খারাপ পারফর্ম করে। কিন্তু আসল সত্য হলো, যদি কোনো প্রাক্তন অধিনায়ক ভালো পারফর্ম না করে তাহলে সে পুরোপুরি দল থেকে বাদ পড়ে যেতে পারে। কোনো খেলোয়াড়ই তার ব্যক্তিগত অনুভূতি যেমনই হোক না কেন ইচ্ছে করে ম্যাচ হারতে চাইবে না। গাভাস্কারের মতে রোহিত ও বিরাটের মতো দুই অভিজ্ঞতা প্রাক্তন অধিনায়কের উপস্থিতি শুভমান গিলের মতো তরুণ অধিনায়কের জন্য বরং আশীর্বাদ স্বরূপ। গাভাস্কার স্পষ্ট করে বলেছেন, যারা রোহিতের উপর অভিযোগ তুলছে তারা সম্পূর্ণ ভুল করছে। অন্যদিকে মোহাম্মদ কাইফ শুভমান গিলকে অধিনায়ক বানানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন, এত তাড়াহুড়ো করাই বা কি দরকার ছিল যে শুভমান গিলকে এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব দেওয়া হলো। কাইফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে আগেই বলেছিলেন, রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটকে 16 বছর দিয়েছেন, অথচ আমরা তাকে 1 বছরও সঠিকভাবে দিতে পারিনি। অধিনায়ক হিসেবে তিনি 16টির মধ্যে 15টি আইসিসি টুর্নামেন্টে ভারতকে জিতিয়েছেন। তিনি কেবলমাত্র 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হেরেছেন। কাইফ আরও স্মরণ করিয়ে দিয়েছেন যে রোহিত দুইবারে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ অব দ্য ম্যাচ হয়েছিলেন এবং ভারতকে জয় এনে দিয়েছিলেন। সম্প্রতি ভারত 2024 সালে টি-20 বিশ্বকাপও জিতেছে, আর এটাই প্রমাণ করে যে রোহিত শর্মা এখনও ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কথাগুলোই বলেছেন মোহাম্মদ কাইফ। আমি আপনাদের কাছ থেকেও জানতে চাই, আপনারা ভারতের এই হারের কারণ হিসেবে কাকে বা কিভাবে দায়ী মনে করেন? নিচে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।